রাস্তার উপর ওটা কি পড়ে আছে? ন্যাকড়া চড়ানো একটা বান্ডিল মতো। হ্যাঁ, একটা বান্ডিল বটে। ছোঁয়া ঠিক হবে? না 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 না, ছোঁয়া ঠিক হবে না এই রাত্রিবেলা। শেষকালে বাড়ি ফিরে স্নান করে মরতে হবে নাকি? 7-5 ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল। ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল। কাগজপত্র বলিয়া মনে হয়। দলিলপত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে। খুলিয়া দেখিয়া কিন্তু সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল, হাত কাঁপিতে লাগিল। এই ঠান্ডা রাত্রেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সর্বনাশ! এই যে টাকার নোটের বান্ডিল, 100 টাকার নোট, এতগুলো! 1, 2, 3, 4, 10, 20, 30, 40, 50, 50 খানা 100 টাকার নোট। 50 খানা 100 টাকার নোট। 50কে গুণ করো 100 দিয়ে। শূন্য করতে শূন্য করতে দূর না না, দূর কর। দারিদ্র্য মানুষের অনেক কিছু কেড়ে নিতে পারে, খাবার, বাসস্থান, এমনকি প্রিয়জনের জীবনও। কিন্তু তা কি মানুষের ভেতরের সততা আর বিবেককে কেড়ে নিতে পারে? এই গল্পটি এমন এক হতভাগ্য পিতার, যে অভাবের তাড়নায় তার একমাত্র সন্তানকে হারিয়েছে, যার স্ত্রী আজ মৃত্যুশয্যায়। অথচ পথে কুড়িয়ে পাওয়া অনেক টাকা তার কাছে গচ্ছিত রয়ে গেছে এক পবিত্র আমানত হিসাবে। চরম অবক্ষয়ের মাঝেও টিকে থাকা এক অদ্ভুত মানবিক সততার গল্প এটি। নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজকের গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় গল্প। আজকের গল্প প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৈবাত। গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত 9টায়। সারা দিন খাতা লেখা, ভালো লাগে এ কাজ। কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে। ছোট ছেলেটির অসুখ, বিনয় ডাক্তারকে ডাকার কথা, গিয়াছিল কিনা কে জানে। 2 টাকা ভিজিট খরচ, তাছাড়া হয়তো ঔষধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে। ঔষধের দামও পড়িবে টাকা 2। কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল, দরজায় চাবি লাগাইয়া দিল। একজন খরিদ্দার বসিয়া ঢুলিতেছিল দাওয়ায়। তাহাকে ডাকিয়া বলিল, ওগো কর্তা, ও কর্তা, আজ তোমার দর ঠিক হবে না, আজ যাও, রাত হয়েছে। কাল সকালে এসে ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলো। ভাঙা সাইকেলটির চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল। ফুটফুটে জ্যোৎস্না রাত, একটু একটু হাওয়া বহিতেছে মাঝে মাঝে। তাহার গ্রাম 7 বেড়ে, 3 মাইল পথ। বড় রাস্তা হইতে নামিয়া ফেঁসোহাটির মাঠের মধ্যে 1 মাইল কাঁচা রাস্তা। বর্ষাকালে সাইকেল অচল। এখন কার্তিক মাসের শেষ, তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চালানো চলে। 8 টাকা মাহিনায় পোষায় এত? মাইলটা গিয়ে মুচিপাড়া পার হইয়া বড় অশ্বত্থ গাছটা ছাড়াইয়া কালীচৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল। রাস্তার উপর ওটা কি পড়ে আছে? ন্যাকড়া চড়ানো একটা বান্ডিল মতো। হ্যাঁ, একটা বান্ডিল বটে। ছোঁয়া ঠিক হবে? না 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 না, ছোঁয়া ঠিক হবে না এই রাত্রিবেলা। শেষকালে বাড়ি ফিরে স্নান করে মরতে হবে নাকি? 7-5 ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল। ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল। কাগজপত্র বলিয়া মনে হয়।
দলিলপত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে। খুলিয়া দেখিয়া কিন্তু সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল, হাত কাঁপিতে লাগিল। এই ঠান্ডা রাত্রেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সর্বনাশ! এই যে টাকার নোটের বান্ডিল, 100 টাকার নোট, এতগুলো! 1, 2, 3, 4। কালী চৌধুরী সভয়ে রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল। পল্লীগ্রামের পথ, এত রাত্রে সম্পূর্ণ নির্জন। হাটবার হইলেও বা 2-1 মানুষ দেখা যাইত। কেহ কোনো দিকে নাই আজ। 10, 20, 30, 40, 50, 50 খানা 100 টাকার নোট। 50 খানা 100 টাকার নোট। 50কে গুণ করো 100 দিয়ে। শূন্য করতে শূন্য করতে দূর না। উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল। একবার হইল 500, একবার 50,000, না 5,000 বটে। বান্ডিলটা পুরনো ন্যাকড়ায় জড়ানো। নোট ছাড়া এক টুকরো অন্য কোনো কাগজ নাই সঙ্গে। কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিছু নাই। 5,000 টাকা সে কুড়াইয়া পাইল এই অজ পল্লীগ্রামের পথে। কি সর্বনাশ! যে কালী চৌধুরী 8 টাকা মাহিনায় গিরিন ঘোষের আড়তে চাকরি করে, এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না, একখানা তুলো জমানো কম্বল 3.5 টাকায় মেলে হারাধন বক্সির কাপড়ের দোকানে, কিন্তু পয়সার অভাবে কিনিয়া গায়ে দিতে পারে না। 4টি ছেলে মেয়ে, বউ, এক বৃদ্ধা পিসি, 2টি গরু, 3টি ছাগল, এক জোড়া পাতিহাঁস যাহার বাড়িতে সেই আধময়লা কুষ্টিয়া চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল 50 খানা 100 টাকার নোট। একটা আধুলি যার সঞ্চয় নাই, লক্ষ্মীর কাঠার মাথার সিঁদুর মাখানোর উপর টাকাটি ছাড়া। বান্ডিলটা সে সন্তর্পণে পোঁচার কাপড়ে বাঁধিল। কেউ দেখেনি তো? না, রাস্তা রাস্তা সম্পূর্ণ জনহীন। এইবার তাড়াতাড়ি যাওয়া যাক। বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালী। পা হাত ঠিকমতো নিজের বসে নাই। মাথার মধ্যে কেমন করিতেছে, মাথা গোলমাল হইয়া গিয়াছে। কালী চৌধুরী কিছু ভাবে নাই। 5,000 টাকা তাহার কাপড়ের কোঁচায়, এই পর্যন্ত। এর বেশি আর সে কিছুই ভাবিতে পারিতেছে না। মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে। কালীর স্ত্রীর নাম ননিবালা। বাপের বাড়ি পাশের গ্রামে, সনেকপুর। খাঁটি পাড়া গাঁয়ের অশিক্ষিতা মেয়ে মানুষ। আগে যা হোক চেহারা গড়ন পিটন ভালো ছিল, এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাহাও গিয়াছে। কালীকে দেখিয়াই বলিয়া উঠিল, এই যে এই যে এই যে বলি, হুঁসপব্য হবে কবে? হ্যাঁ, হুঁসপব্য হবে কবে? যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও, তা বোতলটা ফেলে গিয়েছো কি বলে? রান্না হয়নি তেলের অভাবে, এত রাত গেল। কালী চৌধুরী অন্যমনস্কভাবে বলিল, ও তেল নেই? থাকবে কোত্থেকে? হ্যাঁ, থাকবে কোত্থেকে? 5-6 টাকা তেলে আজ 2 বেলা চালাচ্ছি 3টে দিন। তেল আনবার কথা তোমাকে বলে দেয়নি? আজকাল কি গাঁজা ধরেছ? হ্যাঁ, গাঁজা ধরেছ? এইরকম করে সংসার করা আমার বাবা পোষাবে না বাবু। এই, হ্যাঁ গো, তোমার তোমার বগলটা কি? ও কাগজ, ও কাগজ। আড়তের? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো এগুলো আমার আমার ওই কাঠের হাত বাক্সটাতে রেখে এসো। 5,000 টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন 15 পড়িয়া রইল। ননিবালা কোনো সন্দেহ করিল না, করিবার কথাও নয়। কালী চৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল। তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল তেমনই চলিতে লাগিল, ও টাকায় হাত পড়িল না। এই 15 দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে। পরের টাকা ফেলিয়া গিয়াছে। যার টাকা সে যদি আসিয়া চায়, তবে এখনই বাহির করিয়া দিতে হইবে, নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে। খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক, টাকা দিবে কোথা হইতে?
দারোগা আসিয়া টানাটানি করিবে, হয়তো ঘর বাড়ি ক্রোধ দিবে। না, ও টাকায় হাত দেওয়া হইবে না। ননিবালাকেও কোনো কথা বলে নাই কালী চৌধুরী। মেয়ে মানুষের মন অত শত বুঝবে না, টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে। এই সময় আসিয়া পড়িল বিপদ। বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল। বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় 5-6 টাকার ওষুধের দাম বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আনা বন্ধ হইল। ননিবালার কানের একটা অল্প সোনার অলঙ্কার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল, ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া সামান্যই অবশিষ্ট রহিল তার। অথচ ছেলের জ্বর বন্ধ হয় না। এ অবস্থায় ননিবালা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে। ওগো ওগো ওগো, ছেলেকে বাঁচাবো, আমাদের ছেলেকে বাঁচাও। জমি জমা সামান্য যা কিছু আছে বিক্রি করে দাও, ছেলেকে বাঁচাও, ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তাই তো আছে তো মোটে 2 বিঘে ধানের জমি। ওগো ধানের জমি যাই যাগো, ভিক্ষে করে খাবো, ভিক্ষে করে খাবো। তুমি শুধু খোকাকে বাঁচাও। তাহাই হইল শেষ পর্যন্ত। খোকাও বাঁচিল না, ধানের জমিও গেল। ননিবালা পুত্রশোকে ভাঙিয়া পড়িল। অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া। চিকিৎসাপত্র চলে না, পথ্য জোটানোও দুষ্কর। কালী চৌধুরী একদিন 7-5 ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলিল। 1, 2, 3 করিয়া গুনিল। 5,000 টাকা ঠিক আছে। এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয়, কিন্তু শোধ হইবে কেমন করিয়া? 10-20 টাকা লইলে মাহিনার টাকা হইতে শোধ দিবার কোনো উপায় নাই। পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরোয়া করিয়া ফেলিয়া টাকা চাইবে, তখন? সেদিন ননিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল, খোকা কদিন গিয়েছে? কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, ওগো ও কেন সে কথা কেন এখন? ও কথা বলে না। বলো না গো। তা 2 মাস। তাকে কোথায় দিয়েছিলে? ওই নদীর ধারে জামতলার শ্মশানে। তুমি ঘুমাও। না, শোনো, তার ছিটের জামাটা গায়ে ছিল। সে কথা কেন এখন? বলো না। ছিল। আমি জানি। শোনো বলি। কি? খোকা ওই জানলায় দাঁড়িয়েছিল, সে ছিটের জামাটা গায়ে দিয়ে। সন্ধ্যাবেলা। ওসব কিছু না। তুমি ঘুমাও। আমি দেখলাম যে ও কিছু না। ওগো খোকা আমায় ডাকছে। সে কি একটা বলছে। আমি বুঝতেই পারছি না। ঘুমাও না চুপটি করে। ওসব চোখের ভুল ওসব। ননিবালা আর কোনো কথা বলিল না। কালী চৌধুরী ঠিক করিল, কাল সকালে নোটের বান্ডিল হইতে 10 টাকা বাহির করিয়া খরচ করিবে। নোট পাইয়াছে আজ 4 মাস। কেহ খোঁজ করে নাই এ পর্যন্ত, বোধ হয় কেহ খোঁজ করিবেও না। পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিনয় ডাক্তারের ডাক্তারখানায় যাইবে। স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে, এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল। কালী দাওয়া হইতে জিজ্ঞাসা করিল,
কাকে চান? এই কি কালীনাথ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, কেন? আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল, নিচু স্বরে বলিল, আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে, সে আমার টাকা। কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল, আপনার টাকা? হ্যাঁ, সে আমার টাকা। আপনি বনগার মতিপালের আড়তে বলেছিলেন না, টাকা কুড়িয়ে পেয়েছেন, যার টাকা সে যেন এসে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তা বলে এসেছিলাম। এ, কিন্তু কিন্তু আপনার টাকা কি করে জানবো? এ, কিভাবে টাকা হারালেন আপনি? হ্যাঁ, ওই ওই পাট বেচে যাবার সময় গেঞ্জি থেকে পড়ে গিয়েছিল। ও ও বেশ বেশ। তা কত টাকা? লোকটি ভাবিয়া বলিল, আহ, উম, ও 3,000। কালী চৌধুরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, আগে না। আচ্ছা আচ্ছা, বলছি 2,000। হ্যাঁ, 2,000। আগে না, ও আপনার টাকা নয়, ও আপনার টাকা নয়। এ, এ, তো এই কিসে বাঁধা ছিল? ইয়ে গেঁজেতে। না, রুমালে। আগে না। লোকটি উগ্র মূর্তি ধারণ করিল, কড়া সুরে বলিল, তাহলে দেবেন না টাকা আপনি? না, দেব না। বেশ, আমি থানায় গিয়ে বলি। যান থানায় যান। যার ন্যায্য টাকা আমি আমি তাকেই দেবো বলে বসে আছি, নয়তো গল্প করে বেড়াতাম না। ও টাকার কথা, আপনার টাকাও নয়। আপনি যান। লোকটি চলিয়া গেল বটে, কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল। থানা পুলিশের ভয় দেখাইল, লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল। সুতরাং লোকটা চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে 10টি টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না। কালী পুলিশ আসিয়া যদি টাকা চায়, সে কোথা হইতে দেবে? পরের টাকা তাহার তো নিজের নয়। কথায় বলে, পরের সোনা দিও না কানে। ননিবালা আরও দিন 10 পরে ভুগিয়া ভুগিয়া ইহজগতের মায়া কাটাইল। স্ত্রীর মৃত্যুর 2 দিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি করিয়া অবশেষে বলিয়া ফেলিল। ননিবালা আশ্চর্য হইয়া বলিল, হ্যাঁ, কত টাকা? 5,000? হ্যাঁ, হ্যাঁ গো, 5,000। একটা কথা বলি, যখন ও টাকা খরচা করনি এতকাল, তখন ওতে আর হাত দিও না। পরের টাকা আমি 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 আর বাঁচবো না। কেন? কেন? তুমি খুব বাঁচবে, ওগো, খুব বাঁচবে। ওগো, আমি আর বাঁচবো না। খোকা খোকা আমায় ডাকছে। স্ত্রীর মৃত্যুর পরে ছোট ছোট ছেলে মেয়ে 3টি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল, কিন্তু বৃদ্ধাও শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছিল। বুড়ি একদিন বলিল, কালি, তুই আবার বিয়ে কর। কেন পিসি? তোর এমন বয়সটা কি? তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি দেখতে পারি? তুই আবার একটা বিয়ে কর। খেতে দেবো কি বিয়ে করে? তুই পাগল পিসি? ও আর হচ্ছে না। ছেলে মেয়েগুলো পর হয়ে যাবে। বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন। তাহারা বর ও ঘরবাড়ি দেখিয়া গেল। তাহাদের মধ্যে একজন বলিল, মশাই শুনলুম আপনি অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন, এ কথা সত্যি? হ্যাঁ, সত্যি। তা কত টাকা? তা বলবো না, তবে অনেক টাকা। কতদিন পেয়েছেন? তা প্রায় 1 বছর হতে চলল। কেউ টাকা নিতে আসেনি? আপনি তো অনেক জায়গায় বলে রেখেছেন।
মাঝে মাঝে লোক আসে, কিন্তু ঠিক মতো বলতে পারে না কত টাকা, কি অবস্থায় পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না। তাছাড়া তাছাড়া তাদের টাকা নয়, ও মুখ দেখলেই বোঝা যায় ও সব জুয়া চোর। তাহলে তাহলে টাকা টাকা খরচ করেননি মোটেই? উম, না, মানে স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু, সে আমি সে আমি যে করেই হোক পুষিয়ে দেব। ও আমার টাকা নয়, আমার আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে। পরের টাকা গচ্ছিত আছে, ভাবি যার টাকা সে এসে নিয়ে যাক। আপনি বড় সাধু লোক দেখছি। সাধুটা তো নই বাণিজ্য মশাই, আগে খরচ করিনি পুলিশের ভয়ে, এখন খরচ করিনি আমার আমার স্ত্রীর মরবার সময়কার কথা, তাই সে আমায় বলে গিয়েছিল যার টাকা তাকে ফিরিয়ে দিতে। কন্যাপক্ষ এইসব শুনিয়াই বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না। ওই টাকা বাদ দিলে কালী চৌধুরী নিঃস্ব লোক, একে দোজবরে পাত্র, তাহাতে গরিব লোক। এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাহাদের না থাকে, নিতান্ত দোষ দেওয়া চলে না। একদিন পিসিমা বলিলেন, হ্যাঁ রে কালী, এসব এসব কি শুনছি? তুই নাকি তুই নাকি অনেক টাকা পেয়েছিস? কে বললে? কেন কেন সকলেই তো বলছে 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 এত টাকা হাতে থাকতে ছেলেটা ছেলেটা বউটাকে মেরেই ফেললে। আরে আরে কালী, কথাটা কি সত্যি? হ্যাঁ পিসি। বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল। পিসিমাও শুনিয়া বলিলেন, বউ যখন বারণ করেছে তখন আর ওতে হাত দিতে হবে না এখন। এদিকে বছর ঘুরিয়া গেল, কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না, বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না। দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল, টাকাটা কোথায় আছে? কালী চৌধুরী বলিল, টাকা কি ঘরে রাখি? ও ও গিরিন ঘোষের আড়তে জমা আছে। একবার তার বাড়ি সিধ হইয়া গেল। আরও এক বছর ঘুরিয়া গেল। এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হইল পুনরায়। গরিবের ঘরের মেয়ে, কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল। ও 5,000 টাকার কোনো কথাই উঠিল না। টাকার বান্ডিল সেই ভাঙা বাক্সের মধ্যেই রহিল। নববধূ ক্রমশ 2টি ছেলে মেয়ের মা হইল, সেও জানিতে পারিল না টাকার কথা। বৃদ্ধা পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন। সুখে দুঃখে 11টি বছর কাটিয়া গিয়াছে। কালী চৌধুরীর মাথার চুল পাক ধরিয়াছে। তাহার প্রথম পক্ষের ছেলে 2টি রেলের চাকরিতে ঢুকিয়া 2 পয়সা আনিতেছে। একদিন দুপুরবেলা কালী চৌধুরী স্ত্রীকে ডাকিয়া বলিল, ওগো ওগো এদিকে এসো, শোনো একটা কথা। স্ত্রী বড়ি শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাহিরের রোয়াকে। কাছে আসিয়া বলিল, কি? ওই ওই হাত বাক্সটা এদিকে নিয়ে এসো তো। তারপর পুরনো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলটা বাহির করিয়া বলিল, এদিকে এসো, গুনো দেখিনি। স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে চুপি চুপি বলিল, হ্যাঁ গো, এত টাকা কোথায় পেলে? কিসের টাকা? সেই 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 টাকা? এ, তুমি তুমি এ টাকার কথা জানো? কানাঘুষো শুনেছিলাম যখন প্রথম বিয়ে হয়, কিন্তু কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমায় জিজ্ঞাসা করনি তো কোনোদিন? না, পিসিমা বারণ করেছিলেন। দিদির নাকি বারণ ছিল এই টাকায় হাত দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ, এ, তো এখন তোমার কি মত? ভাগ্যিমানী স্বর্গে চলে গিয়েছেন বহুকাল। তাদের কাজে যখন আসেনি তখন তখন এই টাকায় হাত দিও না। আর আর কার টাকা জানাও যায়নি। হ্যাঁ, পরের ধন যক্ষের মতো আগলে বসে আছে আজ 11-12 বছর। এখন ভেবেছি কি শোনো, যদি
যদি তুমি মত দাও তবে তবে গ্রামে বড় জলকষ্ট, একটা একটা পুকুর করে দিই এই টাকায়। গ্রামের লোকের এতদিনের জলকষ্ট ঘুঁচিল। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি অবিস্মরণীয় গল্পের সাথে। নমস্কার।